ভগবান বিষ্ণুর অজেয় অস্ত্র সুদর্শন চক্র, যার আঘাত থেকে নাকি কেউই রক্ষা পায় না। কিন্তু একসময় এমন এক ঘটনা ঘটেছিল যখন স্বয়ং মহাদেব শিবই সেই সুদর্শন চক্রকে গিলে ফেলেছিলেন। কি ঘটেছিল চলুন জেনে নেই সেই ঘটনা। একদিন মাতা সতী তাঁর পিতা দক্ষ প্রজাপতির আয়োজিত এক মহাযজ্ঞে উপস্থিত হন। কিন্তু সেই যজ্ঞে তাঁর স্বামী মহাদেব শিবকে অপমান করা হয়। এই অপমান সহ্য করতে না পেরে মাতা সতী গভীর বেদনা নিয়ে যজ্ঞের অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেন। এই খবর যখন মহাদেবের কাছে পৌঁছাল, তখন তাঁর ক্রোধে কেঁপে উঠল সমগ্র সৃষ্টি। তিনি রাগে নিজের ঠোঁট কান্ডাতে লাগলেন, আর ক্রোধে নিজের জটা টানতে লাগলেন। চারদিকে যেন প্রলয়ের পূর্বাভাস দেখা দিতে লাগল। হঠাৎ মহাদেব নিজের মাথা থেকে একটি জটা ছিঁড়ে ফেললেন। সেই জটা ছিল বজ্রের মতো উজ্জ্বল, আগুনের শিখার মতো দীপ্তিমান। ক্রোধে তিনি সেটি মাটিতে আছড়ে ফেললেন, আর সেই মুহূর্তেই জন্ম নিল এক ভয়ঙ্কর যোদ্ধা, বীরভদ্র। মহাদেবের আদেশে বীরভদ্র ঝড়ের মতো আক্রমণ করলেন দক্ষের যজ্ঞে। চারদিকে ছড়িয়ে পড়ল ধ্বংস আর ভয়ের ছায়া। শেষ পর্যন্ত তিনি দক্ষ প্রজাপতির মাথা তাঁর দেহ থেকে বিচ্ছিন্ন করে যজ্ঞের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হল না। সৃষ্টিকে প্রলয় থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তাঁর অজেয় অস্ত্র সুদর্শন চক্র বীরভদ্রের দিকে নিক্ষেপ করলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বীরভদ্র সেই সুদর্শন চক্রকেই গিলে ফেললেন। এই দৃশ্য দেখে বিষ্ণু ও ব্রহ্মা গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তাঁরা বুঝতে পারলেন, যদি মহাদেবের ক্রোধ থামানো না যায়, তাহলে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। তাই তাঁরা গেলেন কৈলাস পর্বতে। সেখানে তাঁরা মহাদেবকে শান্ত করার চেষ্টা করলেন এবং দক্ষ প্রজাপতিকে আবার জীবিত করার অনুরোধ জানালেন। অবশেষে মহাদেবের ক্রোধ শান্ত হল। তিনি দক্ষ প্রজাপতির দেহে তাঁর মাথার পরিবর্তে একটি ছাগলের মাথা স্থাপন করে তাকে পুনরায় জীবিত করলেন। এরপর যজ্ঞ সম্পন্ন হল, আর সৃষ্টিতে আবার ফিরে এল শান্তি। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।